السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বি করিম আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের এই জুমায় সময় মতো আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই রবিউল আউয়াল মাসের পূর্ব থেকেই আমরা পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনটা ইরশাদ করেছেন যে আদাবানি রব্বি ফাআহসানা তা'দীব ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তা'লীম। আমার আল্লাহ আমার গোটা জীবনটা তার কুদরতি হাতে লালন পালন করেছে। আর আংশিক গত জমায় আপনাদেরকে আরজ করেছিলাম যে জীবনীটাকে আল্লাহ একটা ব্যতিক্রম ধর্মী জীবন, একটা ঐতিহাসিক জীবন, একটা আশ্চর্যজনক জীবন।
যে আল্লাহ তাআলা কিভাবে মার পেটের থেকে নিয়ে এইভাবে আল্লাহ তাআলা অভিভাবকহীন করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ লালন পালন করেছে। কোনো মানুষের হাতে, কোনো মানুষের জিম্মাদারিতে দেন নাই, হোক তার মা, হোক তার বাবা। আল্লাহ বলেন আমার হাবিবকে তো লালন পালন করবো আমি। এই জন্য আল্লাহর হাবিব নিজেও বলেন যে আদাবানি রব্বি ফাআহসানা তা'দীব, আমার রব তিনি আমাকে লালন পালন করেছে, তার কুদরতি কুলে আমি লালিত পালিত হয়েছি। কাউকে অভিভাবকত্ব দেন নাই। আল্লাহ বলেন আমি নিজেই তো আমার হাবিবের অভিভাবক, কে তোমরা অভিভাবকত্বের দাবি করে? যেমনটা আপনারা শুনছে যে মার পেটে 6 মাস বয়স, বাবার ছায়াটা আল্লাহ উঠাই নিয়ে গেছে। যখন তার বয়স 6 বছর, মার ছায়াটা আল্লাহ উঠাই নিয়ে গেছে। 8 বছর দাদার ছায়াটা আল্লাহ উঠাই নিয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন। সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কারণ জানো, কারণটা হলো নবুয়তের পূর্বের জীবনটা এমন সুন্দরভাবে আমি তোমাদের সামনে ফুটিয়ে তুলছি যেন নবুয়তের পরে কিছু বলার পর তোমাদের কোনো কিছু বলার অবকাশ না থাকে, কোনো প্রশ্নের জন্য অবকাশ না থাকে। অনেকে দেখেন না, অনেক সময় ভালো হয় আলহামদুলিল্লাহ, অনেকেই দেখা যায় একটা সময় সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, শেষ পর্যায়ে এসে দেখা যায় অনেক বড় আল্লাহওয়ালা হয় না? অনেক সময় আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দান করেন। তুমি মনে রেখেন, আপনি যত বড় আল্লাহওয়ালাই হন, যদি মানুষের হক থাকে, এটি না দেওয়া পর্যন্ত আপনার এই আল্লাহওয়ালার সার্টিফিকেট আল্লাহর কাছে পাবেন না। কি বলেন, ঠিক কিনা? চাঁদাবাজি করে কোটি কোটি টাকা নিছেন, এখন এইসব তাসবিহ তাহলিল নিয়ে আজানের আগে মসজিদে বসে থাকেন, লাভ হবে না। আগে চাঁদাবাজির টাকাগুলো পরিশোধ করেন। কথা বলেন, ঠিক কিনা? মানুষের হকগুলো আগে পরিশোধ করেন। যত কিছু করেন আল্লাহ আপনাকে বলবেন ইবাদতের তো অভাব নাই। নফল, আওয়াবিন, চাঁদ, এসরা, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, তাকবীর, ওগুলোর সাথে নামাজ পড়া, কিন্তু তোমার এই সাইডে যে বাম সাইডে যে দুনিয়ার মানুষের হকের লিস্টি রয়ে গেছে, এটি কি করছে? এই মুআমালা আল্লাহ তাআলার কাছে নেবেন না। আল্লাহ বলেন হকদারদের হক পরিশোধ করো। আচ্ছা, আপনি যখন এই পর্যায়ে আসা খুব ভালো ভালো উপদেশ দিবেন, ভালো ভালো কথা বলবেন মানুষকে, যে দেখেন ভাই আপনারা এই কাজগুলো করবেন না, চাঁদাবাজি করবেন না, এগুলো কিন্তু ঠিক না, মানুষের হক নষ্ট করবেন না, পিছন থেকে লুজে সারা জীবন চাঁদাবাজি করছে, এখানে এসে উপদেশ দেয়। কথা বলেন, ঠিক কিনা? সারা জীবন মানুষের হক নষ্ট করছে, এখন আমাদের উপদেশ দেয়। কোন কাফের মুশরিক জন আল্লাহ নবী সম্পর্কে কথা বলতে পারে না। মোহাম্মদ এখন গান বাজনার বিরুদ্ধে কথা বলে, একসময় মোহাম্মদ গান শুনছে, মোহাম্মদ এই সামাজিক এই কথা বলে, মোহাম্মদ একসময় এই কথা এই কাজ নিজেই করছে। আল্লাহ কয় এই কথা বলার কোনো অবকাশ রাখি নাই, আমার হাবিবের জীবনটা আমার কুদরতি হাতে আমি আল্লাহ তাআলা লালন পালন করছি। জীবনে কোনোদিন কোনো দুষ্টুমি পর্যন্ত আল্লাহর হাবিব করেন নাই। ছোটকালে বাচ্চারা যে দুষ্টুমি সুলভ যে আচরণগুলো করে, বাচ্চা সুলভ যে আচরণগুলো করে, এটাও আল্লাহর হাবিবের দ্বারা প্রকাশ পায় নাই। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন যে দুধমার কাছে যখন ছিল, আমি বলছিলাম যে আল্লাহর হাবিবের তখন ফার্স্ট ওপেন হার্ট সার্জারি ছিল, বাইপাস সার্জারি, তখন ছোট শিশু দুধ পান করতেছে, এমন সময় আল্লাহ ফেরেশতা পাঠায়া সাথে সদর করছেন, ওপেন হার্ট সার্জারি করছেন। কেন? বাচ্চারা যেমন বাচ্চা সুলভ আচরণ করে, আমার হাবিবের দ্বারা যেন সেই আচরণগুলো প্রকাশ না পায়। যৌবনকালে যুবক যখন থাকে তখন অনেক কিছু করে না? যৌবনের পাগলা ঘোড়ায় যখন কেউ সোয়ার দেখেন না, মাঝে মধ্যে রোড দিয়া যে বাইক চালায়, এইভাবে কাজ করে করে এদিকে যে আর পিছনে এমন আওয়াজ লাগায় যে হে যে বাইক চালাইতেছে বাসা বাড়ির থেকে যেন মানুষের শুনে। এরকমের যুবক নাই? ঢাকা শহরে নাই? এটা হলো যৌবনের পাগলা। এমন কাটিং চুলের করে যে আপনি দেখলে অবাক হবেন, এইভাবে কাটিং পাইলে। এই যে চতুর্দিকে মেঘনা নদী, পদ্মা নদী, আর মাঝখানে হলো বিশাল বড় বট গাছ, এরকমের কাটিং করেন।
দেখলে মনে বোঝে সব শেষ করে বলেছে, হ্যাঁ আবার বট গাছ রাখছে, এই জন্য যৌবনের পাগলামি। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় যে হাতের মধ্যে বালা লাগায় স্বর্ণের, এখানে আবার স্বর্ণের চেন লাগায় ঘুরে। আপনি যেন দেখলে বুঝতে পারেন যে আরে এত যুবক। তো যৌবনের যে কিছু পাগলামি আছে যৌবন হিসাবে, এই পাগলামি গুলো যেন আল্লাহর হাবিবের দ্বারা প্রকাশ না পায়, এই জন্য যৌবন কালে আরেকটা ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার সময় আরেকটা ওপেন হার্ট সার্জারি। জীবনে তিনটা হয়েছে। এটারে আরবিতে বলা হয় সাক্কে সাদার, আর ইংলিশে বলে ওপেন হার্ট সার্জারি বলেন, বাইপাস সার্জারি বলেন। হ্যাঁ, তো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনটা ওপেন হার্ট সার্জারি। মেরাজেরটা হয়েছে যেহেতু ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন, যেমন এখন দেখবেন আপনারা মহাকাশ যানে যারা যায়, মহাকাশ যানে চাঁদের দেশে যারা যায়, তাদেরকে 1 মাস একটা প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ নিয়ে চাঁদের দেশের দেওয়ার মতো তাদের একটা উপযুক্ত করে তোলে। তো এগুলো তারা শিখছে ওখান থেকে, যে আল্লাহর হাবিবকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছিলেন তখন তো একটা প্রশিক্ষণ দিয়েছিলেন, ওপেন হার্ট সার্জারি করছিলেন। তারপরে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে জিবরিল পর্যন্ত যাওয়ার পারমিশন নেই। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই সিদরাতুল মুনতাহা মানে লাস্ট অফিস, লাস্ট স্টেশন। জিবরিল আমিন পর্যন্ত তো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান সবগুলোর সাথে সাথে ছিলেন। গেটম্যানদেরকে বলছে যে ইফতাহিল বাব, এই মেয়া গেট খুলো। তোমার তুমি কে? কয় আনা জিবরাইল ওয়া ওমান মাআকা, তোমার সঙ্গে কে আছে? গো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব আমার সঙ্গে আছে। প্রত্যেকটি আসমানে এইভাবে গেট খুলে দিলেন, অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন নবীদেরকে দিয়ে। একটা পর্যায়ে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার যাওয়ার পারমিশন না, এটা আপনার বন্ধুর সাথে আপনার পার্সোনালি সাক্ষাৎ, স্পেশাল সাক্ষাৎ আপনার বন্ধুর সঙ্গে। ভাই সারাটা সফরে আপনি একসাথে ছিলেন, এখন যাবেন না, কই অনুমতি নাই। যদি যায় আগার একসারে মুয়ে বারতার করম করুগে তাজাল্লি বসুজাত করম, এক চুল পরিমাণ যদি আপনি সামনের দিকে আগায়, আমার সমস্ত পরগুলো আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা পুড়ে ছাই হয়ে যাবে। আপনি জানেন আপনার রব আপনাকে ডাকতেছে, এটা স্পেশাল মোলাকাত, এখানে আমার যাওয়ার কোনো পারমিশন নেই। তো আল্লাহর হাবিবের এই যে অপারেশন গুলো বা ওপেন হার্ট সার্জারি গুলো হয়েছিল, একটাই মাত্র কারণ ছিল, কেউ যেন অনুভূতির দাবি করার পরে কথা বলতে না পারে, ছোটকালে কি করছো পাগলামি দেখছি তো, কিছুদিন আগেও কি করছো আমাদের জানা আছে। এবং এই জাতীয় পরিস্থিতির সম্মুখীন হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহর নবীকে হেফাজত করছেন, কল্পনাও করা যায়। 14 বছর যখন আল্লাহর হাবিবের বয়স, তখন পাশের বাসায়, যেহেতু জাহিলিয়তের যুগ, বিবাহ অনুষ্ঠানে যেমন আমাদের গায়ে হলুদ, গায়ে মরিচের সময় অনেক কিছু হয় না, হলুদ আর মরিচ দুইটা আমি একসাথে বলি, কারণ মরিচ না হলে এত লাফায় কাম। কথা বলেন? মুসলমানের বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের নামে যে অসভ্য কারবার হয়, যে অশ্লীল কারবার হয়, এটা কোনোদিন একজন মুসলমানের জন্য কাম্য নয়। সবাই ঠিক বলছেন? তো বলবো কেমন করে? আমার তো সামনে পারিবারিক বিবাহের অনুষ্ঠান আছে, বলা পাইনি, এগুলো করবো না করবো কেমন করে? বলে লাভ নাই। আস্তাগফিরুল্লাহ, এটা করবেন না। আজকে পরিবারে অশান্তির কারণ এটাও একটা। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার বউ আপনার কথা শুনে না, আপনার বৌমা আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না, শুনবে কেমন করে? গোড়া থেকে আপনি নষ্ট করে দিচ্ছেন। বিবাহের যেদিন সর্বপ্রথম বিবাহ হচ্ছিল, সেদিন যে অশ্লীলতার বেহায়াপনার প্রদর্শন দেখাইছেন, তখন থেকেই তো নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে যেখানে গান বাজনা বেহায়াপনাকে হারাম করে দিয়েছে, আপনি কোন স্বার্থে এই সমস্ত কালচার গুলো? আর আপনার এই বিবাহ অনুষ্ঠান আসলে আশপাশের বাসাওয়ালাদের ঘুম হারাম না? বড় বড় ডেস্ক দিয়ে এমন গান বাজনা, কি ও মুখের বাড়িতে বিবাহ, বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে এমন এক বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র বাজতেছিল। এখন আল্লাহ নবীর তো ওই পাওয়ার নাই, বয়স কত বলেন না, 14 বছর বয়স। আল্লাহ নবীর তো ওই পাওয়ার নাই গিয়ে যে বলবে যে গান বাজনা বন্ধ করেন, বাদ্যযন্ত্র বন্ধ করেন, লাফালাফি নাচানাচি ড্যান্স এগুলো বন্ধ করেন, মদ পান করা বন্ধ করেন। কিন্তু যদি তিনি নীরবে এই গান বাজনা সহ্য করে নেন আর নবুয়ত প্রাপ্তির পরে যদি তিনি বলেন যে গান বাজনা হারাম, তখন কেউ যদি বলে ফেলে কেন আপনার বাড়ির পাশে যে গান বাজনা বাজছিল 14 বছর বয়সে তখন কিছু বুঝছেন, আপনি তো শুনছেন। আল্লাহ কয় এই কথাটাও যেন কেউ বলতে না পারে। যখন গান বাজনা শুরু হয়ে গেছে আমি আমার নবীর চোখের মধ্যে ঘুম দিয়ে দিছি, যতক্ষণ পর্যন্ত এই বাদ্যযন্ত্র গান বাজনা শেষ হয় নাই ততক্ষণ আমার নবীকে ঘুম থেকে সজাগ করি নাই। فضربنا على آذانهم في الكهف سنين عددا। এটা আল্লাহ পারেন, আল্লাহ যা ইচ্ছা তাই পারেন। তো ঘুম শেষ হয়েছে গান বাজনা, সুবহানাল্লাহ। 25 বছর বয়স। মক্কার কুরাইশরা তখন খানায়ে কাবা নির্মাণ করবে নতুন করে, তাদের মধ্যে সিদ্ধান্ত হলো। এমনি চোর হইলেও তাদের ঈমান ভালো আছে। একটা কথা আছে না বাংলাতে যে চোর হইলে ঈমান ঠিক আছে। কাফের মুশরিক এটা ঠিক, কিন্তু এই কাপড় পরে আমরা কত গুনাহ করি, কত নাফরমানি করি, কত চুরি ডাকাতি করি, খানায়ে কাবার পাথর বহন করব আমরা এই কাপড় পরে, এটা হবে না। এই জন্য সব ল্যাংটা হয়ে গেছে, কাপড় সব খুলে ফেলাইছে যে এরা এই কাপড় নিয়ে হাত অফ করতো না। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, এরা উলঙ্গ হয়ে খানায় কাবা তওয়াফ করতো। যুক্তি কি ছিল? যে কাপড়ে নাফরমানি করি, গুনাহ করি, এই কাপড় নিয়ে তওয়াফ করলে তওয়াফ কবুল হইব না, এই জন্য ল্যাংটা। এই জন্য অনেকে এখনো আছে, কিন্তু দেখবেন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ল্যাংটা সাফি নাই, ল্যাংটা বা বাপি, এর পিছনে দেখবেন হাজার হাজার মানুষ। কিরে ওর পিছনে দৌড়াস কেন? দেখেন না সব খুলে ফেলাইছে, কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত সব খুলে ফেলাইছে, এবং ইশারা পাইছে এই জন্য অফিস আদালত খুলে ফেলে। এত সরাসরি আল্লাহর ফরজ তরফ করতেছে, পিঠ তো দূরের কথা, এত শয়তান হওয়ারও যোগ্য না। কথা বলেন ঠিক না? ফরজ তরফ করে দিয়েছে, তার পিছনে দৌড়াদৌড়ি করে মানুষ। এত বুক যে কিসের পিঠে একটা ল্যাংটা ফরজ তরফ করে ফেলেছে। কাফের মুশরিকরা এরা ইয়াতুফুনা বিল বাইত উরিয়ানা, উলঙ্গ হয়ে তারা তওয়াফ করে। যখনই এই কাজ শুরু করছে, খানায় কাবার পাথর, কত দামি পাথর, কত বরকতি পাথর, আল্লাহর ঘরের পাথর, এরা করছে কি উলঙ্গ হয়ে মাথার মধ্যে কাপড় পেঁচায়, যে চাদরটা নিচে পড়তো ওইটা পেঁচায়া পাথর নিয়ে যায়। আল্লাহর হাবিবও পাথর নিয়ে যান, কিন্তু উলঙ্গ নয়। সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, গোটা কোরআন যদি স্টাডি করেন, আমরা তো কোরআন স্টাডি করি না, স্টাডি করে যত বাজে জিনিস আছে, সারা রাত প্রয়োজনে মোবাইল নিয়ে বসে থাকতে রাজি আছে, কিন্তু কোরআন নিয়ে কোনো স্টাডি করতে রাজি। ঠিক বললাম? এত যুবকরা রাগ করবে যে সারা রাত ঘুমায় না, এটা আমার ব্যাপার। আরে বাবা, তুমি যেই খারাপ জিনিসের সময়টা নষ্ট করতেছো, আল্লাহর কালামকে নিয়ে একটু স্টাডি করো, একটু পড়ো, তোমার দিলের পরিবর্তন চলে আসবে। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আপনি যদি স্টাডি করেন, দেখবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরা উলঙ্গ হয়ে গোসল করত। উলঙ্গ হয়ে গোসল করত। তিনি তো আল্লাহর জালিলুল কদর পায়গাম্বর, তিনি তাদের সাথে গোসল করতেন না। যারা নবী হবে তাদেরকে আল্লাহ আগের থেকে একটু আলাদা করে রাখছেন। সুবহানাল্লাহ। তিনি গোসল করতেন নদীর মধ্যেই বা পুকুরের মধ্যেই, যেখানে গাছগাছালি আছে, একটু পদ্মা আছে, একটু বিভিন্ন ঝাপটা আছে, ওখানে গিয়ে চুপে চাপে একা একে গোসল করতেন। তো ওনার জাতি যে হারামজাদা ইহুদি যারা আছে, এরা এদের বাপ দাদা যে খুব বেশি ভালো আছিল তা। এই জন্য যে ব্লাডের মধ্যে মনে করেন বাবা যদি ডাকাত থাকে, এই ডাকাতের ব্লাড যদি পোলার মধ্যে থাকে, দেখবেন সবসময় না, অধিকাংশ সময় দেখা যায় পোলাও ডাকাত হয়। কেন? ডাকাতের ব্লাড তার মধ্যে ঢুকছে। কথা কয় না? ডাকাতের ব্লাড ঢুকছে, চান্দাবাজির ব্লাড ঢুকছে।
এরপরে চুরির ব্লাড ঢুকছে, ঘুষখোরের ব্লাড ঢুকছে, সুদখোরের ব্লাড ঢুকছে, এই জন্য তার মধ্যে এই জিনিসগুলো চলে আসে। এই জন্য বংশের একটা বিরাট প্রভাব আছে। হাদিসের মধ্যে আছে তোমরা বিবাহ শাদী করাতে গেলে বংশ দেখো, বংশ না দেখে বিয়ে করায় না, বিয়ে দিও না, এগুলোর একটা প্রভাব তার মধ্যে বিস্তার করে। এজন্য হাদিসের মধ্যে বংশের কথা আসছে, নসবের কথা আসছে, হসবের কথা আসছে, বিবাহ শাদী বা ইত্যাদির মধ্যে। তো বলতেছিলাম যে এই ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালাম আলাদা যায় গোসল করত, এরা ওনার নামে অপবাদ রটাইছে যে আমরা সবাই ওপেন গোসল করি, খোলামেলা ল্যাংটা হয়ে গোসল করি, উনি আলাদা গোসল করে কেন? নিশ্চয় ওনার নিচে কোনো প্রবলেম আছে। বুঝতে পারছেন? যারা আমাদের ভাষায় আমরা বলি একশিরা রোগ, যে ওনার বোধ হয় এটা তাফসীরের কথা, গল্প না, মুসলমান হয় একশিরা রোগ আছে, যে কারণে আমাদের সাথে গোসল একটা অপবাদ ওনার ব্যাপারে রটাই দিচ্ছে। হযরত মূসা কালিমুল্লাহ যদি এই অপবাদ নিয়ে দাওয়াত দিতে যায়, কেউ না কেউ ঘৃণা করে বলবে যে একশিরা রোগী। এটা তো ওনার জন্য একটা অপমান। আসলে এটা একবারে ডাহা মিথ্যা কথা। ওনার কোন রোগ নাই, অপরাধ একটাই, উনি কেন তাদের সাথে গোসল করে না, ল্যাংটা হয়। হযরত মূসা আলাইহিস সালাম তার গোসলের কাপড়টা পাথরের মধ্যে রাইখা গোসল করতে নামছেন। আল্লাহ পাথরের সাথে ফোনে কথা বলে রাখছে যে মূসা যখন কাপড় নিতে আসবে তুই কাপড় নিয়ে দৌড় দিবি। সুবহানাল্লাহ বলেন। পাথরে কার কথা শুনে? বলেন কার কথা শুনে? সবগুলো আল্লাহর গোলাম। পৃথিবীর লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মিলকান ওয়া খালকান ওয়া আবিদান, সবকিছু আল্লাহর গোলাম। পৃথিবীতে যা আছে আল্লাহ যেভাবে বলেন সেইভাবেই শুনে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ তাদেরকে সুযোগ দেন, কিন্তু পরবর্তীতে এমন অপমান করেন পিটায় নদীর মধ্যে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? পিটায় নদীর মধ্যে ফেলায়, অথচ একসময় তার প্রভাবে পুরা দেশ সত্তর করে খায়। জুলুম যেখানে হবে, মুসলমান হোক অমুসলিম হোক, পরিণতি বড় খারাপ হয়। দেখেন নেপালের অবস্থা শুরু হয়ে গেছে ভারতের মধ্যে, ঠিক কিনা বলে? আল্লাহ সুযোগ দেন, ফেরাউনকে আল্লাহ সুযোগ দিছেন, এরপরে এমন ভাবে ডুবাইছে, এই যে ফেরাউনের ডুবার শূন্যতে এদের উপরে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? পানিতে পালায় ফালায় শুধু পিটায়, অথচ এরাই একসঙ্গে ভোট দিচ্ছে। জুলুম যখন সীমা ছাড়ে তখন কোন রাষ্ট্রের কেউ তাকে ছাড় দেয় না, যেমন মোদির কপালও এই জুতার পেট আছে। কথা বলেন ঠিক? যা বাড়াবাড়ি সে শুরু করছে, নিজের দেশ নিয়ে তো বাড়াবাড়ি আছে, আরেক দেশের জন্য নাক গলায়, অন্য দেশের প্রতিও কি গলায়, নাক গলায়, জুলুম করার চেষ্টা করে। আল্লাহ কই দেখি কতটুক তোর পাওয়ার আছে, তুই সবর করে, আসতেছে তোর কপালও জুতা। ঠিক কিনা বলেন? বুঝতে হবে, এগুলো শুধু দেখলেই হবে না, চিন্তা করতে হবে যে এত পাওয়ারফুল, এত কিছু ছিল, এমনই অবস্থা কেন? প্রত্যেকটা পার্লামেন্টের বক্তব্যের মধ্যে দেখা যায় তাকে টার্গেট করে, ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে, জবাব দেওয়ার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? কেন? জুলুম যখন সীমা ছাড়া হয়ে যায় তখন পরিণতি বড় খারাপ হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে গোসল করে যখন উঠলেন, কাপড় এখন পরবেন, পাথরে আস্তে করে এখন হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। পাথরে কি হাঁটে? অর্ডার দিচ্ছেন কে? জোরে বলেন কে? অর্ডার দিচ্ছেন আল্লাহ। মূসা আলাইহিস সালাম পাথরকে বলতেছেন সাউবি হাজার, সাউবি হাজার, এ পাথর আমার কাপড় নিয়ে তুই চলে যাচ্ছিস কেন? দিয়ে যা। পাথরের গায়ে আসেন, হুজুর দিবার জন্য তো আমি আপনার কাপড়টা রাখছি, দিব একটু সময় করে দিব। সুবহানাল্লাহ। পাথর চলা শুরু করছে। মূসা আলাইহিস সালাম তো খুব শান্ত মেজাজের মানুষ ছিলেন না, কথা বলা, খুব গরম মানুষ ছিলেন, গরম মেজাজের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে রাগে লাল হয়ে গেছেন। পাথর যখন উনি ধরতে যায়, পাথরের স্পিড বাড়াই দেয়। সাউবি হাজার রাগে, সাউবি হাজার, হাতে তো লাঠি আছে, ওই যে লাঠি তো সবসময় সাথে রাখি। একটা পর্যায়ে পাথর বনি ইসরাইলের যারা তার উপরে অপবাদ দিছিল যদি তিনি একশিরা রোগী,
এই পাথরে এদের মার্কেটে উলিতে গুলিতে ফারাঙ্গি মহাখালী গাবতলি মনে করেন যেখানে যেখানে যত মানুষের জমায়েত আছে এখানে পাথর চক্কর খায় আর উনি তো রাগে ২৪,০০০ এই পাথর তুই কি শুরু করলি আমার কাপড় দে। উনি যে উলঙ্গ এখন ওনার কোনো খবরই নেই। সুবহানাল্লাহ। আর অপবাদ যারা রটাই ছিল এরা একজন আর একজনের ঠাকুর তুই না খুশি ওনার একসাথে কই কিচ্ছু তো নেই। সুবহানাল্লাহ। এই তুই তো মিথ্যা কথাটা বলছিলি ওনার একসাথে ওনার তো কিচ্ছু নাই। সব আল্লাহ পরিষ্কার করে পাথরে বলছে তুই আবার কাপড়টা দিয়ে দিয়ে উনি রাগ হয়ে পাথরকে তখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন। ওই পাথরই কোনো সাধারণ পাথর না, যে পাথরকে ময়দানে তীহের মধ্যে তিনি যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন তার থেকে 12টা ঝর্ণা বের হয়ে গেছে। বড় বরকতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কেন ঘটাইলেন? নবীর উপর যিনি অপবাদ ওনার আজীবন না থাকে এই অপবাদ থেকে ওনাকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। কেন যারা পয়গম্বর হবেন, যারা নবী হবে, তাদের উপরে কোনো রকমের দোষ, কোনো রকমের আয়াত, কোনো রকমের ত্রুটি থাকবে এটা হতেই পারে না, তাহলে তো মানুষ তাকে মানবে না। এই জন্য আল্লাহ নবীদের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এই উম্মতে মুহাম্মদী তোমরা কিন্তু তাদের মতো হয়ো না, বনে ইসরাইলের মতো, ইসরাইলদের মতো তোমরা হয়ো না। এরা কিন্তু আমার পয়গম্বর মূসাকে অপবাদ দিয়েছিল। আসলে কিন্তু মূসার কোনো দোষ ছিল না, কোনো আয়াব ছিল না, কোনো রূপ ছিল না। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, আল্লাহ তাআলা ওই আয়াত থেকে, ওই দোষ থেকে হযরত মূসা পয়গম্বরকে ওপেন পরিষ্কার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক এই জন্য বলেছিলেন, আল্লাহ পয়গম্বরের জামানায় মুনাফিকরা, আমি বলি যে মুনাফিকরা এত বড় ডেঞ্জারাস ছিল, এত বড় মারাত্মক ছিল, খতরনাক ছিল, মুখে মুখে ঈমানের দাবি করে ইসলামের যত রকমের ক্ষতি করার দরকার তাই করার চেষ্টা করেছে। একটা পর্যায়ে আর কোনো কিছু না পায়া পয়গম্বর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধের মধ্যে গেলেন। আসার পথে মুনাফিকরা পরিকল্পনা করে আম্মা জানের উপর জিনার অপবাদ দিল। নাউযুবিল্লাহ। যদি আম্মা জানের উপরে জিনার অপবাদ দেওয়া যায় তাইলে পয়গম্বরের পরিবারটা কি হয়ে গেল? হ্যাঁ, সমালোচিত হয়ে গেল। পয়গম্বরের পরিবারের মধ্যে দোষ চলে আসলো, মানুষ তার কথা নিবে না, নিজের ঘর সামলাইতে পারেন না। অথচ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ধারে কাছেও নাই। অনেক লম্বা ঘটনা আল্লাহ সূরা আন-নূরের মধ্যে আম্মা জান সম্পর্কে একটি নয়, দুইটি নয়, 10টি আয়াত নাযিল করে আম্মা জানের পবিত্রতা বর্ণনা করেছেন। আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জীবনে কোনোদিন কল্পনাও করি নাই যে আল্লাহ আমার বারাআত সম্পর্কে, আমার পবিত্রতা সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করে। আমি ভাবছি যে আল্লাহ নবীকে আল্লাহ স্বপ্ন দেখাই দিবেন যে আয়েশা পবিত্র, আয়েশা এর ধারে কাছেও না। কিন্তু খুদ আল্লাহ 10টি আয়াত নাযিল করে আম্মা জানের পবিত্রতা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কেন? নবুয়তের পরিবার যদি কলুষিত হয়ে যায়, নবুয়তের পরিবার যদি সমালোচিত হয়ে যায়, তাহলে মানুষ তার নবুয়ত গ্রহণ। কথাগুলো কি বুঝতে পারতেছে? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হেফাজত করেছেন। নবীদের উপরে কোনো অপবাদ আসবে এটা আল্লাহ তাআলা এইভাবে দমন করেছেন। বুখারী শরীফে আরেকটা ঘটনা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফরে যাচ্ছিলেন। খবর পেয়েছে একজন জালেম রাষ্ট্রপতি যে একজন সুন্দরী নারী রাস্তা দিয়ে যাচ্ছে, তখন লোক পাঠায় তাকে তার দরবারে ডাকায়। ওখানে অনেক লম্বা ঘটনা। তার গায়ে যখন হাত দিতে চাইল হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে,
সাথে সাথে আল্লাহ তাআলা ওই জালেমের গায়ে, জালেমের শরীরের মধ্যে আল্লাহ প্যারালাইসিস দিয়ে ধরতে পারে, স্পর্শ করতে পারে নাই। কিসের বরকতে? যখন আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে সর্বনাশ, এর হাত থেকে বাঁচার তো কোনো উপায় নাই, কোনো শক্তি আমার কাছে নাই, কোনো মোবাইল নাই, কাউকে জানাবো লাভ নাই, এত বিশাল পাওয়ার, কিন্তু একটা পাওয়ার তো সব পাওয়ারের উপরে আছে। সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? বলে বলেন কার পাওয়ার? সাথে সাথে আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন যে ঠিক আছে, তোমার প্রস্তাব করে আমি আগে 2 রাকাত নামাজ। আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ তোমার এই বান্দির গায়ে জীবনে কেউ হাত দিতে পারে না, আর আমি কিন্তু তোমার নবী ইব্রাহিমের স্ত্রী, তোমার নবী ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী, মুসলিম মিল্লাতের রুহানি মা, ঠিক কিনা বলেন? মা যদি কোনো কারণে, মার গায়ে যদি কোনো কলঙ্কের দাগ লেগে যায় তো পুরো বংশটাই কি হয়ে যাবে? কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, সাররা তুই টেনশন করিস না, আমার কাছে আবদার জানাইছস, এটা সাথে সাথে আমার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। তার গায়ে প্যারালাইসিস দিয়ে গেছে, হাত কাঁপনে শুরু হয়ে গেছে, গায়ে হাত দিতে পারে। একটা পর্যায়ে বলে যে তুমি আমার জন্য দোয়া করো, আমার এই অসুখটা ভালো হয়ে গেলে আর তোমার গায়ে হাত দিব না। কিন্তু শয়তান তো শয়তান, ভালো হয়ে গেছে, দোয়া করছেন, আবার হাত দেওয়ার চেষ্টা করছে, আবার তিনি আল্লাহর কাছে বলছেন, আবার এইভাবে 3 বার চেষ্টা করছে, গায়ে হাত দিতে পারে নাই। আল্লাহ বলেন পারবে না, কারণ এটা নবুয়তের পরিবার। সুবহানাল্লাহ। এগুলো স্টাডি করলে দেখা যায় আল্লাহ তাআলা কিভাবে কুদরতি ভাবে ইবাদত করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বললেন যে বাবা, সবাই যেহেতু মাথার মধ্যে এই চাদর দিয়ে উলঙ্গ হয়ে পাথর নিতেছে, তাহলে তুমিও কাপড়টা খুলে ফেলো। সাথে সাথে আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তার কাপড় কোনো কোনো বর্ণনায় আছে চাচা টান দিয়েছিলেন, আর কোনো কোনো বর্ণনায় আছে টান দিতে পারে নাই। এই কাপড় নিয়ে তিনি বেহুশ অবস্থায় জমিনে পড়া ছিলেন। আল্লাহ নবীর লজ্জা স্থান কেউ দেখতে পারে না। আমি আপনাদের শুরুতে বলেছিলাম, মনে আছে কিনা, পৃথিবীর কোনো আজাম যেন, কোন খতনাকারী মুসলমানকারী ডাক্তার যেন আল্লাহ নবীর চরম গাতে লজ্জাস্থানে হাত দিতে না পারে। এই জন্য পৃথিবীর কোন ডাক্তারকে দিয়ে আল্লাহ নবীর মুসলমানি করানো হয় নাই, স্বয়ং আল্লাহ কুদরতি ভাবে মুসলমানি করায় দুনিয়াতে পাঠাইছে। কেন? তিনি আল্লাহ তাআলা নবীকে এর থেকে পবিত্র রাখেন যে নবী একসময় পর্দার ব্যাপারে আলোচনা করবেন। যারা এখন ল্যাংটা হতে চায়, পোশাক আশাক ফেলে দিতে চায়, আল্লাহ নবী বলবেন যে না, এটা ফরজ, দায়নি ফরজ, হাঁটু পর্যন্ত কাপড় রাখা, কোনো অবস্থাতেই কাপড় সরানো যাবে না। যদি কোনো কারণে আল্লাহ নবী ওই সময় উলঙ্গ হয়ে যাইতেন, তাহলে যারা উলঙ্গপনা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে তাদেরকে কিছু বলতে পারতেন, ঠিক কিনা বলবেন? মুহতারাম হাজির, এই জন্য আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র কি, আম্মা জান স্পষ্টভাবে জবাব দিলেন, আলাসা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন ইশারি করো না? খুলুকুহু আল কুরআন, আমার নবীর গোটা জীবনটা হলো কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোর বর্ণনা দিয়েছেন, প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে সেগুলো বাস্তবায়ন করেছেন আল্লাহ নবীর জীবনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটি সেক্টরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পৃথিবীর যত মানবের জীবনে আপনি তালাশ করবেন, কোনো না কোনো সেক্টরে তাকে স্যাম্পল বানানো যায়, কোনো না কোনো সেক্টরে তাকে উপমা দেওয়া যায়, উদাহরণ দেওয়া যায়। হয়তো তার ব্যক্তিগত জীবনে, হয়তো তার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অথবা তার কর্মস্থলের জীবনে। শুধু একটা সাইড আপনি পাবেন, কিন্তু সকল দিক থেকে কেউ পৃথিবীর মধ্যে নমুনা হতে পারে নাই। একমাত্র নমুনা হয়েছেন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর বিজাতিরা যতই লাফালাফি করুক, যত কিছুই বলুক, আজ পর্যন্ত কোন বিজাতি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি 2-1টা নাস্তিক মুক্তাদ বলছেও, এগুলো কোন রকমের কোন দলিল, কোন প্রমাণ আজ পর্যন্ত পেশ করতে পারে নাই।
তার বিপদ থেকে যার জীবনে কোনো এই জাতীয় কিছু নাই, ছোট কাল থেকে যাকে আল্লাহ লালন পালন করছে, তুমি তার দোষ ত্রুটি কোত্থেকে খুঁজে পাবে? মাঝে মধ্যে যদি গায়ের জোরে কিছু বলো, এগুলো বাস্তবে ঠিকানা। যেমন কিছু কিছু নাস্তিকার মুখাদ্দাস কিছু খুঁজে পায় না, অপপ্রচার করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নারী লোভী ছিলেন, নারী পাগল। জোরে কোন কি ভাই যুক্তি কি? তুমি জানো নবীর নারী পাগল কইলা? ও যুক্তি হলো একটা মানুষের কয়টা বউ লাগে? নবীর তো বউ ছিল 11টা, একসঙ্গে ছিলেন 9 জন। এই নাস্তিকের মাথায় শয়তানে এটা ঢুকাইছে যে নারী লোভী না হলে এত বিয়ে করছেন কেন? আল্লাহ কসম করে বলি, আপনারা শুনলে অবাক হবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দান করেছিলেন। কতজন? আর এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। সেই হিসাবে আমার নবীর গায়ে কতজন যুবকের শক্তি ছিল? কত? মানে দুনিয়ার 4000। ঠিক বললাম না? নাকি আমার অঙ্ক ভুল হয়ে গেল? 4000 যুবকের শক্তি একা আমার নবীর গায়ে ছিল। আল্লাহ এক একজন যুবককে কোরআনের সূরা নিসার আয়াতের মধ্যে 4 জন নারী রাখার, 4 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন কিনা? ফানকিহু মা ক্বালা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তো অনুমতি যখন আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করছেন, তিনি জানেন যে একটা পুরুষ ইচ্ছা করলে 4 জন স্ত্রী রাখতে পারবেন, কেউ যদি রাখতে চায়। আবার এটা বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা শুরু করে দেন, না করে নারীরা পরে আমার বিরুদ্ধে আন্দোলন করবে যে হুজুর এই চেষ্টা লাগাইছে। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কেন দিয়েছেন? তার গায়ে শক্তি আছে বলে। ঠিক কিনা বলেন? তাহলে একজন যুবক যদি 4 জন স্ত্রী রাখার ক্ষমতা রাখেন, তো 4000 যুবকের কয় হাজার স্ত্রী রাখতে পারবেন? বলেন না? 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল আমার নবীর গায়ে। আর আসতে সুবহানাল্লাহ। কত হাজার? 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আমার নবীর গায়ে ছিল। রাখছেন কয়জন? ধরে বলেন কয়জন? তাহলে কি তার যে পাওয়ার ছিল, পাওয়ার থেকে অনেক বেশি রাখছেন? একেবারেই কম। আর এই গাধার দল, নাস্তিকের দল, যদি আমার নবী নারী পাগল হতেন, নারী লোভী হতেন, তাহলে তার বয়স যখন, আমার নবীর বয়স যখন 25, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। আম্মাজান কি যুবতী না বিবাহিতা? আরেক জায়গায় বিবাহ হয়েছে, সন্তান আদি আছে, বিবাহিতা আম্মাজান। আর আমার নবী কি বিবাহিত না অবিবাহিত? একজন পাকড়া একজন যুবক, তিনি বিয়ে করছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এটা কি বিয়ের জন্য বিবাহ করছেন না ইসলামের জন্য করছেন? তবে কোন যুবকরে যদি তার অভিভাবকরা বলে যে বাবা তোমার জন্য আমরা পাত্রী দেখছি, পাত্রীর প্রথম কোয়ালিটি হলো তার বয়স 40, দ্বিতীয় কোয়ালিটি হলো আরেক জায়গায় তার বিবাহ হয়েছে, আপনাদের কি ধারণা যুবক কি বাড়ি থাকবে না এলাকা ছেড়ে চলে যাবে? যুবক বলবে যে বিবাহ করার আর মনে কোনো স্বাদ নাই, বিবাহের কথা একবার বাদ দিয়ে দিছি, যেহেতু এমন টার্গেট, এমন চয়েস তোমাদের, 40 বছরের একজন বিবাহিতা নারী আমার জন্য চয়েস করছো, আর বিবাহ করবো না। কথা বলেন ঠিক কিনা? আর সেই জায়গায় আমার রাসূল ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের সাহারা নেওয়ার জন্য একজন বিবাহিতা নারীকে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40, আল্লাহর নবীর বয়স 25, বিবাহ করছেন। এটা কি নারী লোভী? ঘুরে বলেন নারী লোভী? তাহলে চিন্তা করেন কি না করার চেষ্টা। প্রত্যেকজন আম্মাজান, শুধু একমাত্র অবিবাহিতা ছিলেন আমার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। বাকি সবাই কোনো না কোনো ইসলামের প্রয়োজনে, ইসলামের দরকার আল্লাহ নবী আম্মাজানদেরকে বিবাহ করে। একটা আয়াত তালাশ করে এই নাস্তিকার মুত্রাদা বাইর করছে যে নারী লোভী না হলে এত নারী কেন? এটা মনে রাখবেন যে তাকে আল্লাহ যে পরিমাণ শক্তি দিয়েছিলেন সেই হিসাবে 16,000 নারী রাখার কথা ছিল। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে কুল্লাউ শাআল্লাহু মা তালাউতুহু আলাইকুম ওয়া লা আদরাকুম
ফাকাদ লাবিথতু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। হে নবী, আপনি বলে দেন আমার ব্যাপারে তোমরা নতুন কি চিন্তা ভাবনা করতেছো? তোমাদের দেওয়া লকব আমার আস-সাদিকুল আমিন, আস-সাদিকুল মাসদুক, আল আমিন। তোমরাই তো আমাকে আল আমিন বলে উপাধি দিয়েছো, আমাকে সত্যবাদী বলে উপাধি দিয়েছো। 40টি বছর নবুয়তের আগে তোমাদের মাঝে আমি বসবাস করছি, তোমাদের মাঝে আমার এই শিশুকাল, আমার কৈশোর, আমার যৌবন সবকিছু তোমাদের মাঝে। এখন আমার সম্পর্কে বিরূপ মন্তব্য কেন করো? আল্লাহ তো তোমাদের মাঝে আমাকে বড় করেছেন, কেউ যেন কোনো দাগ লাগাইতে না পারে। এই জন্য আল্লাহ 40 বছর পর নবুয়ত দিয়ে বলেন যে এই 40 বছর তোমাদের মাঝে তিনি আইকন ছিলেন, আইডল ছিলেন, তাকেই তোমাদের মাঝে নবী বানায় পাঠায়। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা, এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর হাবিবের জীবনের কোন ক্ষেত্র এরকম না, প্রতিটা সেক্টরে আল্লাহ আমাদের জন্য নমুনা বানায় পাঠাইছেন। আল্লাহ বলেন যে তোমরা তার নমুনাকে ফলো করো, তার সিরারা আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো, তোমরা পৃথিবীর মধ্যে সবচাইতে সফল কাম মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো শোনার পর সেইভাবে তালাশ করে করে আল্লাহর হাবিবের জীবনী, আল্লাহর হাবিবের পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।